সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। শ্রীজ অফিসিয়াল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে বাজে সকাল 7টা, মানে 7টা নয়, ঠিক 7:20 এরকম টাইপ বাজে। শীতকাল তো এখন উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন হচ্ছে সব থেকে যেটা কষ্টের কাজ সেটা হচ্ছে ব্রাশ করে মুখে জলটা দেওয়া। মানে এত পরিমাণে ট্যাঙ্কির যে ওপরে জলটা ঠান্ডা হয়ে যায় না, মুখে জল দিতে ইচ্ছেই করে না। যাই হোক, ফ্রেশ হয়ে নিলাম। তারপরে দেখছি আমি ফ্রেশ হতে হতে আমার মেয়ে উঠে পড়েছে। মানে ফ্রেশ হওয়ার কিছুক্ষণ পরে ওই 8টা নাগাদ মেয়ে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। তো মেয়েকে দেখো এই চিকো কোম্পানির এই যে ব্রাশ আর টুথপেস্ট, এটা দিয়ে ওকে ব্রাশ করে। তো এটা ওকে দিয়ে দিলাম, আর ওকে আমি নিজের হাতেই ব্রাশ করানোর চেষ্টা করি। আর আমি ব্রাশ করানোর আগে ওকে নিজের হাতে আমি ব্রাশটা হচ্ছে দিয়ে দিই, মানে ওর হাতে হচ্ছে আমি ব্রাশটা ধরিয়ে দিই, যাতে ও একটু ব্রাশ করাটা প্র্যাকটিস করে। ও তো করতে পারে না। ও হচ্ছে কী করে বলতো, ব্রাশ করতে করতে না টুথপেস্টটাকে খেয়ে নেয়। আর এটা হচ্ছে বেবিদের ওই চিকো কোম্পানির টুথপেস্ট, যেটা হচ্ছে খেলেও কোনো প্রবলেম হয় না পেটে। সেই জন্যই ওকে আলাদা করে ওই টুথপেস্টটা দেওয়া হয়। আর এটা হচ্ছে খালি পেটে একটা তেতো খাওয়ানো হয় আগে, মানে ডক্টরই সাজেস্ট করেছিল, যেহেতু মাছ মাংস এই সবগুলোই খায়, তো সে তো একটু তেতো খাওয়ানো ভালো। এই জন্য ওই কুমারেস বলে ওষুধটাকে, ওটাই ওকে একটু জলের মধ্যে 1/2 চামচ মিশিয়ে খাইয়ে দেবো। ও কিন্তু প্রথম থেকেই হচ্ছে গিয়ে ওষুধ বা তেতো ওষুধ কোনো কিছু খেতে খুব একটা প্রথম থেকে ঝামেলা ও করে না। মানে অন্যান্যটা আমি দেখেছি যারা তেতো খেতে সমস্যা, কিন্তু ও কিন্তু প্রথম থেকে তেতোটা কিন্তু খেয়ে নেয়। মানে একটু মুখটা বেঁকিয়ে দেয়, কারণ তেতো তো জানো আমাদেরই খেতে বিরক্তি লাগে, কিন্তু ও খেয়ে নেয়, কোনো অসুবিধা করে না। তো ওকে এখন খাইয়ে দিলাম, খাইয়ে একটু জল খাইয়ে নিলাম। ওকে কিন্তু খালি পেটেই এটা দিয়েছি। তারপরে একটুক্ষণ পরে, মানে 40 থেকে 1 ঘন্টা পরে ওকে এই যে দুধ সুজিটা খাওয়াবো। সেই জন্য সুজিটাকে সকালে উঠে আমি বানিয়ে নিয়েছিলাম, তবুও ঠান্ডা হয়নি। সেই জন্য একটু জলের মধ্যে বসিয়ে ওটাকে ঠান্ডা করে নেবো। তারপরে ও এখন খেলছে, পাশের বাড়ি আমার জায়ের ছেলে এসছে, সেই জন্য ও ছেলের সাথে খেলছে। আরও জেঠুকে ডাকছিল ঘুম থেকে ওঠার জন্য। আজকে দেখো আমার ব্রেকফাস্টে একটা আজব ব্রেকফাস্ট করেছি, সেটা হচ্ছে আলু সেদ্ধ, আমচুর আর ভাত একসাথে মাখিয়ে খেয়েছি। অ্যাকচুয়ালি আমি ভাত ব্রেকফাস্টে খাই না। আর আজকে ছিল বৃহস্পতিবার, মানে আমাদের নিরামিষ দিন, যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো হয় প্রত্যেক বৃহস্পতিবারই, সেই জন্য। তো বেগুন ভাজা, ডাল, আলু মাখা আর পাঁপড় ভাজা এইসব দিয়ে আজকে হচ্ছে দুপুরবেলা খাওয়া হয়েছে। আর মেয়ের জন্য এখানে রান্না করা হয়েছে আলাদা করে খিচুড়ি। আর এটা হচ্ছে আমচুর দিয়ে টক ডাল, আর এখানে হয়েছে বেগুন ভাজা। বেগুন ভাজা তো আমার ভীষণই প্রিয়। তারপরে দেখো মেয়েকে এখানে নিয়ে এসেছি তেল মাখাতে। এখন বাজে ওই 12টা মতন। মেয়েকে তেল মাখিয়ে নিলাম, খুব অসুবিধা করে তেল মাখতে, একদমই ও তেল মাখতে চায় না। তো ওকে শীতকালে আমি কিন্তু সর্ষের তেলই ইউজ করি, কোনো অসুবিধা হয় না। ওকে ঘানির তেল আমি ইউজ করাই। এখন হচ্ছে বডি লোশনটা বার করে নিলাম। ওকে হচ্ছে মামা আর্থের যে বডি লোশন, সেটাকে ওকে মুখে মাখাই। আর ডার্মাডিউর হচ্ছে যেটা মুখের যে লোশনটা, সেটাকে ওকে মুখে দিই। ওটা কিন্তু আমাকে ডক্টরই সাজেস্ট করেছে ছোটোবেলা থেকে। তারপর ওকে স্নান করে নিয়ে চলে এসেছি এখন হচ্ছে খাওয়ার। তো বেগুন ভাজা আর খিচুড়ি যেটা করেছিলাম সেটাই ওকে খাইয়ে নিলাম। তারপরে আমি যাবো স্নান করতে। আমার সবসময় রোজই স্নানে দেরি। এই যে স্নান করে সবে এলাম, আর এই দেখো সকাল থেকে এখনও মাথায় কোনো চিরুনি পড়েনি। চিরুনিটা দেবো, একটু গায়ে ক্রিম টিম মাখবো, তারপরে খেতে যাবো। ও এলে খেতে যাবো। মেয়েকে খাইয়ে দিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, জানো অঘ্রাণ মাসে বৃহস্পতিবার মানে আমাদের বাড়িতে নিরামিষ। মেয়েকে আছে খিচুড়ি আর বেগুন ভাজা খাইয়েছে, আর আমাদের হয়েছে ভাত, ডাল, আলু মাখা, ভাত আর সাথে আছে পাঁপড় ভাজা। কি করছো? এই যে আমি শাড়ি পরা মানে ও ছুটে আসবে আমার কুচিটা ধরে দেওয়ার জন্য। চলো চলো চলো, চুলে চিরুনি নেই, আমাকে দেখেছিস পুরো পাগলি হয়ে গেছি আমি। সব জীবনের এমন অবস্থা। কাল রাতে চিরুনি দিয়েছিলাম, এখন এই যে চিরুনি দিতে যাচ্ছে। চলো চিরুনিটাতে। আমি মনে হয় এবার টাকলু হয়ে যাবো। প্রচন্ড চুল উঠছে রে সোনা, কোথায় যাই, কিভাবে আটকাবো এই চুল ওঠা। একদিন মনে হয় পেঁয়াজের রস মেখেছিলাম, তারপরে মাখার আর সময় পাইনি। আর কি বলবো, পেঁয়াজের রস মাখলে নাকি চুল ওঠা কমে, এবার নতুন চুল গজায়। একদিন মাখলে কি আর বোঝা যায় বলুন? দেখি, আর কালকে হয়তো সময় পেলে কাল শ্যাম্পু করবো ভাবছি, কালকে হয়তো মাখবো। মেখে দেখি একটা সপ্তাহ কি একটা মাস ইউজ করবো, তারপরে বলবো যে সত্যিকারে কোনো কাজ করেনি। এই যে কালকে যে বলেছিলাম ক্রিমটা ভেঙেছে, এই দেখো কি করেছে। এইভাবে হাফটা ক্রিম বেরিয়ে যায় এইভাবে, মানে এটাকে এইভাবে ইউজ করতে হয়, এখানটা এইভাবে লাগিয়ে জাস্ট এইভাবে টিপে, এই যে
এইভাবে প্রেস দিয়ে বার করতে হবে, মানে এটাকে আর আটকানো হয় না, কোথাও আমি নিয়েও যেতে পারবো না। যেমন এর একবার ফেলেছে এই অবস্থা করেছে, সারা দিন কিছু না কিছু ভাঙতে থাকে ও। এত দুষ্টু কি বলবো আমি, এত দুষ্টু, প্রচন্ড দুষ্টু তুমি। কারো কথা শোনে না, ভীষণ জেদ বেড়েছে ভীষণ। অবশ্য আমি ছোটবেলা থেকেই চেষ্টা করছি জেদগুলো যাতে না প্রশ্রয় দেওয়া হয়, গর্জন দেখেছেন? এত দুষ্ট আমি ভালো নয়। একদিন একটা অ্যাসিডের ওষুধ কিনে নেওয়া হয়েছিল, মানে ওকে যে ওষুধটা খাওয়ানো হয় রেনট্যাক, এই যে দেখাচ্ছিল, এই যে এই রেনট্যাকের লিকুইডটা ওকে খাওয়ানো হয়। একদিন নতুন ফাইলটা সবে আমি খাইয়ে রেখেছি, মানে চাপাটা ক্যাপটা কোনো কারণে মানে একটু লুজ থেকে গেছিলো, সেটাকে নতুন ফাইলটাকে ঢেলে পুরো একদম বিছানায় শেষ করে দিয়েছে। কী করবো বলুন? এমনকি আমার ড্রেসিং টেবিলের নিচে কোনো কিছু রাখতে পারি না, মানে ভাঙার মতো যদি মানে কোনো কিছু জিনিস থাকে তো সেটা শেষ। পাপা আসছে, পাপা আসছে বলতে ছুটে চলে যাচ্ছে, ভাবছে ওর বাবা আসছে, বাবার বাইকের আওয়াজটা ওই রকম, ওই ভাবছে ওর বাবা আসছে। বাবা আসছে? মিমিদের বলো তো, বলে হাই মিমি, বলো হাই মিমি, মিমি বলো কেমন আছো, না হাই মিমি, হাই মিমি, মিমি কেমন আছো, বলে খাওয়া হয়েছে, হামি দিয়ে দাও তো, একটা ফ্লাইং কিস দিয়ে দাও, দিয়ে দাও, দাও ঠিক করে। একটা ও মা আলো কেমন জ্বলে দেখিয়ে দাও, আলো কেমন জ্বলে। সারাদিন একটু মানে সারাদিন হামি খাই, সারাদিন শুধু শুধু হামি খাই। তারপর হাজবেন্ড দোকান থেকে আসতে এখানে বসে পড়েছি দুপুরবেলা খেতে। আমি দেখো কিছুই নিইনি, একটু অল্প আলু সেদ্ধ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কি বেগুন ভাজা। বেগুন ভাজাতে খেয়ে নিলাম। তারপর রাত্রে আজকে করব পনির তরকারি, যেন ফ্রিজ থেকে পনিরটাকে বার করে রাখলাম। আমার বাড়িতে সবাই মোটামুটি পনির ভালোবাসে, সেজন্য। আর আলু ফুলকপি এটা দিয়ে হচ্ছে পনিরটা করব। একটু অবশ্য পনিরটা কমই হয়ে যাবে, তবু এটা দিয়ে করে নেব, যেহেতু ফুলকপি আছে খুব একটা অসুবিধা হবে না। না নিরামিষ তো পনির ছাড়া খুব একটা ভালো লাগে না। এমনিতে দুপুরবেলা সবাই একটু কমই খেয়েছি। আর এখানে দেখো মা করতে বসেছে হচ্ছে কি পুঁই বিচুটি, যেটা আমার বাবার বাড়ি থেকে মা পাঠিয়েছে। আর এখানে বসিয়ে দিয়েছি আমি রান্না করতে পনিরগুলোকে হালকা একটু নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেবো। আমি কিন্তু এক জায়গায় শুনেছিলাম যে পনিরটাকে গরম জলে ভিজিয়ে রাখলে বেশি নরম হয়। এখন বাজে সন্ধ্যে 6:30। এখন আমি রান্না করব পনির আর আলুর তরকারি। যেহেতু আজকে বৃহস্পতিবার, সেদিন আজকে নিরামিষ হবে। আর নিরামিষ কী খাবো, সবাই একদমই কিছুই খেতে চায় না, দুপুরে অল্প অল্প করে ভাত খায়, রাত্রে যেহেতু সবাই রুটি খাবে, সেজন্য আমি রান্না করবো পনির আর আলু দিয়ে ফুলকপিতে তরকারি। সেজন্য আমি এখানে দেখো পনিরগুলোকে হালকা করে একটু ভেজিয়ে নিয়েছি, আর এখানে আলু আর ফুলকপিগুলোকে কেটে রেখেছি। এটাকে হালকা করে একটু জলে সেদ্ধ করে জলটা ফেলে দেবো, তাতে ফুলকপিটা যে গ্যাস থাকে সেটাও থাকবে না। আর অনেকের কাছ থেকে শুনেছি ফুলকপি গরম জলে ধুয়ে খাওয়াই ভালো। তো চলো ঝটপট করে আমি রান্নাটা শেষ করি। আর আমার মেয়েও আজকে ফার্স্ট টাইম ওকে আজকে পনির দেবো, দেখা যাক কী রিয়াকশান হয়, মানে শরীরটা সহ্য করতে পারে কিনা। সবাই তো সব কিছু বাচ্চা সহ্য করতে পারে না, তো আজকে ফার্স্ট টাইম ওকে আজকে পনির দেবো। তো চলো ঝটপট রান্নাটা শেষ করি। তো হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমি এখন এসেছি হচ্ছে সকালবেলা ওই যে জামাকাপড়গুলো মেলায় ছিল সেগুলো তুলতে। কালকে আর কোনো কিছু শ্যুট করতে পারিনি। তো আজকের ভিডিওটা এতটুকুনি, দেখা হচ্ছে তোমাদের মানে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা সবাই কিন্তু জানিও, কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো টাটা। আর হ্যাঁ প্লিজ দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই।